শ্রেয়সীকে বলা হয়নি বা তোমরা জানেন সবই জানেন। আমরা রেডি ব্রতবাবু, বেশ কিছু অভিযোগ মূলত বিরোধীরা তুলছেন যে এমন কিছু প্রার্থী ডাক পেয়েছেন যাদের বয়সের সাথে সাজুজ্য নেই, আবার এমন প্রার্থী ডাক পেয়েছেন যিনি আসলে দাগি তালিকায় তার নাম ছিল। কি বলবেন? না, দুটো প্রথম কথা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে জন্ম কত একটা 1997 সালে, তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয়। এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটা একজনের ক্ষেত্রেই হয়েছে। দুটো ঘটনা এক করে হয়েছে, মানে দুটি পৃথক ঘটনা। এবং তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি, অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। না, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল, তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাও বসতে পারে কিনা। মানে অযোগ্য হওয়া সত্ত্বেও। হ্যাঁ, আজকে আবার মামলা দায়ের হচ্ছে অমৃতা। না, মামলা নিয়ে আমি কি বলবো, মামলা তো হতেই পারে। একাধিক অভিযোগ হচ্ছে যে এসএসসি দাগি প্রার্থীদের নাম এই তালিকায় আছে। একদমই নেই, একেবারেই নেই। এটা কোনো এসএসসির সঙ্গে কথা হয়েছে, এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। আর স্বাস্থ্য দপ্তরের আমাদেরও এসএসসির যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনই, তারা কোর্টে তারা উত্তর দেবেন। এসএসসির মানে এসএসসি যা বলেছে তাতে নেই। আরেকটা হচ্ছে যে এমন অভিযোগ উঠছে যে স্বাস্থ্য দপ্তরের কর্মরত ব্যক্তিরা তারা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছে। আমি তো বললাম যে এটা তো ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে। যদি এরকম কেউ করে থাকে তাতে বাদ যাবে, তারা এসএসসি বাদ দেবে। এটা তো ভেরিফাই করার জন্যে। নতুন চাকরি প্রার্থী যারা, তারা আজকে রাস্তায় আন্দোলন আমি বলতে পারবো, 70 পেও তারা ডাক পায়নি। আমি বলতে পারবো না নতুন কারা আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলনের যারা প্রধান মুখপাত্র বা পুরোধা, মানে ধরা যাক কৃষ্ণেন্দু, শ্রেয়সী বা ধরা যাক সুমন, এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। ধরুন ওরা বার্যভট্ট রাজপথে বসে পড়েছে এবং পুলিশ তাদের আটকেছে, তারা বলছে এবং তারা মার্কশিটও দেখাচ্ছে যে 60 নম্বর পরীক্ষা, এটা একটা নতুন সমস্যা। 60-60 পেয়েছে, শিক্ষাগত যোগ্যতায় 10-10 পেয়েছে, তো তারপরেও তাদের। দেখুন, এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসির কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। স্যার, এই যে দুটো জমা দিতে চাইছিল, বিকাশ ভবন অভিযান করতে চাইছিল, আজকে ওদের উন্নয়ন ভবনের সামনে এখন আটকে রাখা হয়েছে। না, আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না, তো এসএসসির কাছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু জমা দেবে। ওরা সিট বাড়ানোর দাবি করছে, এটা কি বাড়বে? এবং ওরা বলছে যে 10 নম্বর যে অভিজ্ঞতার জন্য সেটা বলতে দাও। প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তারা আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। যোগ্য চাকরি হারালো আর কি, তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা, মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। এই যে দুটো পৃথক ঘটনার কথা আপনি বললেন, এই দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতির ছোঁয়া লেগে গেল। বিরোধীরা কি বলছে কি যায় আসে, মামলা তো করেছে, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা হোক না। আরেকটা অভিযোগ রয়েছে যে অনেকে 1997 সালে 98 সালের জন্ম, তারাও এক্ষুনি উত্তর দিলাম, যে এক্ষুনি বললাম যে ভেরিফিকেশন হবে, হয়তো কিন্ডারগার্টেনে চাকরি করেছে সেটাও হয়তো লিখে দিয়েছে, এক্সপিরিয়েন্স জানি না তো। সিট বাড়ানোর যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, সেটা কাদের জন্য, এটা এখন বলতে পারবো না। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা, কতজন এখন আমরা জানি না। এখন এরপর 9-10 রেজাল্ট বেরোবে, যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান
তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। তবু শেষ প্রশ্ন, এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যিনি ডাক পেয়েছেন তিনি দাগি, তার নাম দাগি তালিকায় আছে। আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে আদার কনসেশন তাকে দেওয়া যেতে পারে। আপনারা কি এই পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন? এই পুরো প্রসেসটাই যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি, রায়ের সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কিনা, এবং আমাদের লয়ারদের বক্তব্য কি, ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছেন সেটা যদি এরকম হয়ে থাকে সেটা অবশ্যই সে বাদ যাবে। আরেকটা অ্যাপার্ট ফ্রম দিস, মানে এর বাইরে এটা যে শেখ হাসিনা আজকে মৃত্যুদণ্ড অর্ডার, নো কমেন্ট। এটা নিয়ে আমি একটা দেশের অঙ্গরাজ্যের একটা পোর্টফোলিওতে আছি, এটা সম্পূর্ণ একটা আন্তর্জাতিক ব্যাপার, এখানে আমি কি করে মন্তব্য করি? পুরো প্রক্রিয়াটা কি 31 ডিসেম্বর মধ্যে শেষ হবে মনে হচ্ছে? আমি আশাবাদী, গভীরভাবে আশাবাদী যে এখনো 9-10 এর রেজাল্ট বাকি আছে। 9-10 এর রেজাল্ট আমাকে এসএসসি খবর দিয়েছে খুব শীঘ্রই পাবলিশড হবে। এই সপ্তাহের মধ্যে মানে আমি কোনো দিনক্ষণ তো আমি বলিনি, আমি বলছি খুব দ্রুতই এটা পাবলিশ হবে। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় কালেকশন রয়েছে, তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানেই হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।